চ্যামেট লাইভে এই ৩টা রুলস ভঙ্গ করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হতে পারে। আচ্ছা, কোন কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে? আচ্ছা, আজকে আপনাদেরকে আমি সেটাই বলবো। তো গাইস, ভিডিও কিন্তু একদম স্কিপ করবেন না। আজকে আপনাদেরকে আমি ৩টা কথা বলে দেবো। এটা হচ্ছে মেইন চ্যামেট লাইভের সব থেকে। আচ্ছা, আপনারা অবশ্যই এগুলো ফলো করে কাজ করবেন। ফলো করে কাজ করলে কিন্তু কখনোই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না। আচ্ছা, আপনাদেরকে আমি এটাই বলে দেবো। তো গাইস, ভিডিও কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক করেন না, অবশ্যই লাইক করে দিবেন, প্লাস একটা কমেন্ট করে দিবেন। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাকে আমি বলি, আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার মূল রিজন কি? ফার্স্ট অফ অল আপনি মনে করেন লাইভে থাকা অবস্থায় কাউকে মনে করেন কন্ট্যাক্ট নাম্বার দিলেন, বা ইনবক্সে যদি কাউকে যদি কন্ট্যাক্ট নাম্বার দেন, আপনার ফার্স্ট অফ অল কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু একটা রেস্ট্রিক্টেড পড়ে যায়, মানে কি আপনার কিন্তু কখনো কিন্তু কল আসবে না। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে যে আপনার যদি লাইভ স্ট্রিমিং করা থাকা অবস্থায়, হ্যাঁ, আপনার পাশে যদি কোনো যদি ছেলে যদি আসে, বা আপনার মনে করেন আপনার যদি মনে করেন আপনার জামাই যদি ছেলে যদি চলে আসে আপনার সামনে, অটোমেটিক যদি চলে আসে আপনার সামনে, অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? টপ 2 ভিতরে এটা, হ্যাঁ। আর টপ সেটা 3 সবথেকে সবসময় এটা মেনটেন করে চলবেন যে অ্যাপের রুলস সবথেকে মেইন রুলস হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার মনে করেন সুন্দরভাবে স্ট্রিমিং করতে হবে। আপনি যদি খারাপভাবে যদি স্ট্রিমিং করেন, বা কারোর যদি মিসবিহেভ করেন, বা কাউকে যদি গালাগালিজ করে লাইভে যদি গালাগালি করেন, এই কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হতে পারে। বুঝতে পারছেন? মূলত আপনার এই 3টা কারণ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। দূরে থাকলে দেখবেন যে কখনো দেখবেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হওয়ার কিন্তু কোনো কারণই থাকে না। বুঝতে পারছেন? আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনটেন করে চলবেন। যারা মনে করেন এইসব নিয়মগুলো মেনটেন করে চলতে পারবেন, ভালো একটা কল পাবেন, প্লাস ভালো একটা আর্নিং করতে পারবেন। তো গাইস, ভালো থাকেন। বাই। আপনাদেরকে আমি 3টা রুলস বলে দিলাম।